আমরা এই ছোট ছোট এমপ্লিফায়ার সার্কিটগুলোর মধ্যে কিভাবে আমরা ছোট দেখে একটি বেস্টন বোর্ড আমরা কানেকশন করতে পারি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই নিয়ত। হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মিনি এমপ্লিফায়ার সার্কিট। তো আসলে আজকের টপিকটা হচ্ছে আমি ছোট ছোট সার্কিট দিয়ে কিভাবে এমপ্লিফায়ার বানানো যায় সেগুলো দেখাবো আজকে। আমার হাতে একটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 7297 একটি 1 ভলিউমের। আপনারা খেয়াল করে দেখবেন, আর যারা ছোটোখাটো এমপ্লিফায়ারগুলো বানাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। এটি হচ্ছে 2030 একটি আইসি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটি একটি, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4508, এটিও একটি ছোট সার্কিট। তো এই ছোটো সার্কিটগুলো দিয়ে আমরা যখন 8 ইঞ্চি 6 ইঞ্চি অথবা 4 ইঞ্চি স্পিকারগুলো বাজিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা যেমন আমাদের এটা 7297, এটাতে একটি ভলিউম রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা এক ভলিউমে শুধু সাউন্ড, বেস, টুইটার সব এক লগেই বাড়ে যায়। তো সেজন্য আমরা যেটা করব, আমরা এই ছোট ছোট এমপ্লিফায়ার সার্কিটগুলোর মধ্যে কিভাবে আমরা ছোট দেখে একটি বেস্টন বোর্ড আমরা কানেকশন করতে পারি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই নিয়ত। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি এই ছোট ছোট যে 3 ভলিউমের বেস্টন বোর্ডগুলো সেগুলো কিভাবে কানেকশন করতে হয় সেটি কিন্তু আমি A to Z দেখিয়ে দেবো। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো গাইস, দেরি না করে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমরা এখান থেকে 3টি সার্কিট থেকে আমরা একটি সার্কিট বেছে নেব, সেটি হচ্ছে 4508। এটি যেহেতু ভলিউম নেই সেজন্য আমরা এটি চুজ করে নিলাম। এবারে আমরা এখানে 2টি ভেরিয়েবল রয়েছে, দেখতে পারতেছেন বেস্টন বোর্ড 2টি একই কিন্তু কালার আলাদা। তো আমরা এটি চুজ করে নিলাম, আমরা এগুলো এদিকে সরিয়ে নিচ্ছি। তো আমরা এখন মূল কাজ হচ্ছে এই সার্কিটটাতে আমরা এই ভলিউম বোর্ডটি লাগিয়ে নিব। আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সব কিছুই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের এই সার্কিটটাতে ভোল্টেজ দিতে হবে। এই সার্কিটটি 12 থেকে 18 ভোল্ট দেওয়া যায়, সেক্ষেত্রে হিটসিংগুলো চেঞ্জ করে নেবেন। এটি হচ্ছে 4508, আপনারা খেয়াল করে দেখবেন, দেখতে পারতেছেন। তো আমরা এই অবস্থায় আপনাদেরকে কানেকশন করে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আপনারা ট্রান্সফর্মার অথবা যে কোনো ধরনের ব্যাটারি, এটি কিন্তু ব্যাটারি থেকেও কিন্তু চলবে যেহেতু আমাদের ডুয়েল সাপ্লাই। তো আমরা এখানে 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি একটি চার্জারের মাধ্যমে। তো আমরা এখানে ইন্ডিকেটর করা আছে, আপনারা খেয়াল করবেন, এই যে এখানে হচ্ছে 12 ভোল্ট। তো আমরা এখানে 12 ভোল্টই দিয়ে নেব। আপনারা আমার সাথে থাকবেন। আমরা এই মাঝখানেরটি হচ্ছে প্লাস লাইন দিয়ে নিলাম, আর আমরা এই একদম সাইডে যেটা সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো আমরা এটি আমরা মাইনাস হিসেবে দিলাম, এখানে কোনো গ্রাউন্ড নেই, এখানে হচ্ছে প্লাস আর মাইনাস। তো আমরা এই সার্কিটের মধ্যে ভোল্টেজ দিয়ে দিলাম 12 ভোল্ট। অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই এই লাইনটি আমি কোথা থেকে নিয়েছি। তো আমি আজকে কোনো ট্রান্সফর্মার দিয়ে নয়, এটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটি একটি 12 ভোল্টের চার্জার। যাই হোক, আপনারা ট্রান্সফর্মার ইউজ করতে পারেন। তো আমি এখানে ভোল্টেজটি ইনপুট করে দিলাম। এবারে আমি একটি 8 ইঞ্চি স্পিকার নিয়েছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, এই যেটা। তো আমি এই 8 ইঞ্চি স্পিকারটি নিয়েছি, তো এটির কানেকশন আমি এখন এখানে দিয়ে দেব। তো আমরা যেহেতু এটি স্টোরিও, 2 সাইড থেকে আমাদের 2টি স্পিকার বাজবে, তো আমরা এই সাইড থেকে নিয়ে নেব। তো এই সাইড থেকে আমাদের কিন্তু এই যে এটি হবে আমাদের হচ্ছে স্পিকার প্লাস, আর আমরা স্পিকারের মাইনাসে আর হচ্ছে এই যে ভোল্টেজের মাইনাস দুটোই একত্রে আমরা এখানে করে দেব এক সাইডে। এই যে এইভাবে আমরা ভোল্টেজের মাইনাস আর হচ্ছে স্পিকারের মাইনাস এখানে দিয়ে নিলাম, ভোল্টেজের প্লাস এখানে আর স্পিকারের প্লাস হচ্ছে এই জায়গায়। এখানে ইন্ডিকেটর করা আছে, এই যে আউটপুট দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা ভোল্টেজ দিয়ে নিলাম আর স্পিকার আমরা লাগিয়ে নিলাম। এবারে আমরা এখন এই বেস্টন বোর্ডটি কানেকশন করে নেব। এজন্য আমাদেরকে এখান থেকে 12 ভোল্ট আবার এখানে আমাদের দিতে হবে, যেহেতু আমরা আলাদা কোনো ট্রান্সফর্মার ইউজ করব না। এক ট্রান্সফর্মার থেকে অথবা আমরা 1 ভোল্টেজ থেকে এটি চালাবো, সেক্ষেত্রে আমরা 2 টুকরো তার নিয়ে নেব। তো আমরা এখানে 2 টুকরো তার নিয়ে নিচ্ছি। এখানে যে আমরা 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি, এখান থেকে আমরা 12 ভোল্ট নিয়ে নেব। তো আমি এখান থেকে যেহেতু 12 ভোল্ট নিয়ে নেব, তো ওখান থেকে প্লাসে আর হচ্ছে আমি মাইনাস থেকেই ভোল্টেজটি নিয়ে নিলাম। তো আমরা বেস্টন বোর্ডের অপোজিট পাশে আমাদের এখানে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের 12 ভোল্ট, এখানে হচ্ছে আউটপুট, এখানে আমাদের হচ্ছে এই যে ইনপুট, দেখতে পারতেছেন। তো আমরা এখানে ভোল্টেজটি যেভাবে দিয়ে নেব, আমরা মাইনাসটি সরাসরি বেস্টন বোর্ডের এখানে দিয়ে নেব মাইনাস। আপনারা খেয়াল করে দেখবেন, খুব সহজ একটি পদ্ধতি। যারা কিনা বাসার মধ্যে এটি চালাবেন তাদের জন্য খুব সুন্দর হবে। তো আমরা এখানে আরেকটি লাইন রয়েছে, আমরা প্লাস লাইন, এটি দেওয়ার আগে আমরা একটি রেজিস্টর দিয়ে নেব। এখানে আপনারা খেয়াল করবেন, এটি হচ্ছে 1 কিলো ওহমের রেজিস্টর। তো আমরা এটি এখানে মেনে নিচ্ছি। তো গাইস, আমরা এখানে এই যে রেজিস্টরটি
মাথার মধ্যে দিয়ে নিয়েছি দেখতে পারতেছেন। আমরা এই প্লাস লাইনের আগে আমরা কিন্তু 1 কিলো ওহমসের যে রেজিস্টরটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে লাগিয়ে দিয়েছি, এই যে এখানে আপনারা খেয়াল করেন। হ্যাঁ, এবার আমরা এখানে ভোল্টেজটি দিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে আউটপুট দেব এখানে। তো আমরা এখান থেকে যেহেতু ভোল্টেজ নিছি, এবারে আমরা আউটপুটটি এখান থেকে হবে আমাদের, এই যে এখানে আউটপুট আপনারা খেয়াল করেন। এখান থেকে আমরা শুধু খালি একটি প্লাস নেব, যেহেতু আমাদের এই যে এটি বেস্টন বোর্ডটি আমাদের মোনো, সেক্ষেত্রে আমরা এটি একটি লাইন নিয়ে নেব, নিয়ে আমরা এখানে ইনপুটে দিয়ে নেব। আমাদের এই সার্কিটের মধ্যে ইনপুট হচ্ছে এই যে এটা। তো আমরা উল্টো করে আবারও দেখব। হ্যাঁ, আমাদের ইনপুট হচ্ছে এটা, হচ্ছে আমাদের ইনপুট। তো আমরা ইনপুটে দিয়ে নিলাম। তো যেহেতু অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই শুধু একটি আউটপুট দিলাম, কারণ আমাদের এটির মাইনাস আর হচ্ছে এই যে সার্কিটের মাইনাস দুটো হচ্ছে এই একটি লাইন দিয়ে চলবে। তো আমরা আউটপুট দিলাম একটি। এবারে আমরা ইনপুট কানেকশন করব। আমরা মোবাইল থেকে হোক, ব্লুটুথ থেকে হোক, যে আমরা ডিভাইসটি বাজাবো অথবা আমরা সার্কিটটি চালাবো, সেক্ষেত্রে আমাদের একটি জ্যাক প্রয়োজন হবে, অথবা আপনারা ব্লুটুথের সাহায্য নিতে পারেন। আমি এই মুহূর্তে জ্যাক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটি আবারও সেমভাবে এখানে ইনপুট করে দেব। এখানে আমি সাইড থেকে মাইনাসটি দিয়ে নেব। আর যেহেতু আমাদের এখানে মোনো, তাই আমরা এখানে একটি প্লাস লাইন লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইনপুট, আমরা কিন্তু ইনপুটটি দিয়ে নিয়েছি। এবারে আমি কিন্তু এখানে ভোল্টেজ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। তো আমি ভলিউমগুলো সব কমিয়ে নিচ্ছি। তো গাইস, এই মুহূর্তে আমি এখানে ভোল্টেজটি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ভোল্টেজটি দিয়েছি। এবারে যদি আমরা এখানে, হ্যাঁ আপনারা হয়তো বা শুনতে পারতেছেন, তো এখানে কিন্তু একটু শব্দ করতেছে। এবারে আমরা একটি কিপ্যাড ফোনের সাহায্যে আপনাদেরকে প্লে করে শোনানোর চেষ্টা করব। তো গাইস, আমরা এখানে কানেকশনটি দিয়ে নিয়েছি দেখতে পারতেছেন। এবারে যদি আমরা এখানে প্লে দেই, তো গাইস সবার আগে একটি কথা বলে নিচ্ছি, যেহেতু আমার এখানে ইউটিউবের জন্য ভিডিও করতেছি, এনসিএস মিউজিক আমার কাছে নেই, অন্য একটি গান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এটি এখানে প্লে করে রাখতেছি। তো গাইস, আপনারা এখানে খেয়াল করবেন, আমি এখানে যদি ভলিউমটি বাড়াই, যাই হোক, তো গাইস আপনারা দেখতেই পারতেছেন, এইভাবে কানেকশনটি করে নেবেন। আমি আবারও একটু দেখাচ্ছি। তো যাই হোক গাইস, এই হচ্ছে আজকের আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও দেওয়ানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।